তোমাদের সামনেই খোলা যাক, দেখা যাক যে ভেতর দিয়ে অ্যাকচুয়ালি কি বেরোয় অ্যান্ড এগুলো ওয়ার্ক করে নাকি, সেগুলো দেখাচ্ছি। আমি খুব এক্সাইটেড, কেন কি মানে পরপর আমাদের বাড়িতে 2-3টে মতন অকেশন হতে চলেছে। একটু জাস্ট হালকা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? অ্যান্ড আই থিঙ্ক এটা প্রত্যেকটা কাপেলেরই খুব নেসেসারি একটা জিনিস। তোমরা একে অপরকে এটার থেকেই আরো অনেক ভালো করে মানে কি বলবো জানতে পারবে। যদিও বা সব সিজনেই ইম্পর্টেন্ট, বাট একটু ল্যাদ লাগে, তাই জন্য সামার টাইমে আমি অতটা বেশি বডি কেয়ারে ফোকাস করি না, বাট উইন্টার পড়লে আই ডেফিনেটলি ফোকাস অন মাই বডি কেয়ার অ্যাজ ওয়েল। সো আমি যে এই নায়কা থেকে পিম্পল প্যাচগুলো কিনেছিলাম, আমি তো সেইগুলো আমি কালকে অ্যাপ্লাই করেছিলাম। আমি ঠিক জানি না আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি কালকের ব্লগে যে আমি এগুলো অ্যাপ্লাই করেছিলাম, বাট এগুলো ওভারনাইট রাখার কথা, তো আমি ওভারনাইট রেখেছি। এখন আমি ঘুম থেকে উঠে এগুলোকে খুলবো, তো আমি ভাবলাম কি তোমাদের সামনেই খোলা যাক, দেখা যাক যে ভেতর দিয়ে অ্যাকচুয়ালি কি বেরোয় অ্যান্ড এগুলো ওয়ার্ক করে নাকি। তো একদম ফার্স্টে আমি এইটা খুলবো, যেহেতু এটা নাকের সাইডে আছে, এটা এমনি অর্ধেক খুলে খুলে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি আমার মনে হয় না এটা দিয়ে কিছু বেরোবে, তো লেটস ডু ইট। নোপ, নাথিং অ্যাট অল, পুরো ফাঁকা, পুরো ক্লিন। তারপরে এটাকে খুলি, এটাও একটু উঠে উঠে যাচ্ছে, লাগছে। স্টিল নট ভেরি মাচ, খুবই অ্যাভারেজ। বাট হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি যে আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রেড বাম্প হয়েছিল, বা এখানে যে রেড এরিয়াটা ছিল এইগুলোকে যে আমি কভার করেছিলাম, আমার কিন্তু বেসটা খুব স্মুথ হয়ে গেছে আর ফ্ল্যাট হয়ে গেছে। মানে যেটা উঠেছিল বাম্পটা আর নেই, একদম ফ্ল্যাট হয়ে স্মুথ হয়ে গেছে। জানি না এটা দিয়েও কিছু বেরোবে নাকি, এটা একটু ফোলা ফোলা ছিল, তো মেবি বেরোতে পারে। নো, স্টিল নাথিং অ্যাট অল। এগুলো কি আদেও কাজ করে আমি ঠিক জানি না। এটা কিন্তু এখনো ভেরি মাচ ফুলে আছে, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই যে অনেকটা ফুলে আছে এখন অবধি। আর এটা দেখি লাস্ট ওয়ান। আমি ভ্লগ করছি, পরে আসো। একটু জাস্ট হালকা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? হালকা একটা হোয়াইট হেড টাইপের বেরিয়েছে, বাট এখনো এখানে কিন্তু লেগে আছে। আঙুল দিয়ে বের করে দেবো, বুঝতে পারছি। ওটা একদম সারফেসেই লেগেছিল, আমি জাস্ট আঙুল দিয়ে, আমি নখ মানে দিয়ে খুঁটিও নি, আমি জাস্ট এরকম হাত দিয়ে এরকম রিমুভ করেছি। অ্যান্ড যে হোয়াইটটা লেগেছিল সেটা কিন্তু উঠে বেরিয়ে চলে এসছে। অ্যান্ড এটাও কিন্তু একদম পুরোপুরি স্মুথ না হলেও একদম 80% একদম স্মুথ হয়ে গেছে টেক্সচারটা। বাট এইটা কিন্তু এখনও অনেকটা ফুলে আছে, আর বাকিগুলোতেও দিতে হবে। আমি আগের দিন 4টের বেশি লাগাইনি, যেহেতু মাত্র 12টা থাকে আর 100 টাকা দাম। একদিনেই যদি সবকটা লাগিয়ে শেষ করে দিতে একটু তো গায়ে লাগে, তো ওই জন্য 4টের বেশি লাগাইনি। আজকে আবার বাকিগুলো কিছু কিছু লাগাবো, তো ইয়া। অ্যান্ড অলসো আজকে হচ্ছে আমার শ্যাম্পু করার ডেট, তো ওই জন্য আমি চুলে বেনুনি করেছিলাম। এখন বেনুনিটাকে খুলে চা ঠা খেয়ে নিয়ে আমি শ্যাম্পু করতে যাব। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। আজকে এরকম টি ব্যাগ টাইপের দিয়েছিল মা হিলস অ্যান্ড মিস্টের থেকে, তো খেয়ে নি চাটা। তো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে ছিল আমার স্পা ডে, তো শ্যাম্পু অ্যান্ড এভরিথিং, বডি স্ক্রাব, ফেস স্ক্রাব, এভরিথিং ডান অ্যান্ড ডাস্টেড। অ্যান্ড এসে আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। এবার একটু জলদি হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ারটা করে নিই, বিকজ ইটস উইন্টার অ্যান্ড বডি কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। যদিও বা সব সিজনেই ইম্পর্টেন্ট, বাট একটু ল্যাদ লাগে, তাই জন্য সামার টাইমে আমি অতটা বেশি বডি কেয়ারে ফোকাস করি না, বাট উইন্টার পড়লে আই ডেফিনেটলি ফোকাস অন মাই বডি কেয়ার অ্যাজ ওয়েল। আজকে মাকে বললাম যে ভাত খেতে ইচ্ছা করছে না, একটু অন্য কিছু বানিয়ে দাও, তাই মা ভাত ভেজে দিচ্ছিল। আমি বললাম তাহলে আর ভাত ভাজা করো না, ভাত ভাজা যেইভাবে করছো সেইভাবে সেমভাবে আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তাই জন্য আমি এখন দুপুরের লাঞ্চে খাবো ম্যাগি, বাট মা অ্যাকচুয়ালি চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছে, তো আমি চিলি ফ্লেক্সটা গিয়ে নিয়ে আসলাম।
অ্যান্ড অলসো টমেটো সসটাও দেয়নি, তাই জন্য টমেটো সসটাও বাটি করে নিয়ে আসলাম, চামচ দিয়ে মিশিয়ে মিশিয়ে খাবো। তো এখানে অফিস থেকে একজন এসে গেছে, অফিস থেকে আমাদের জন্য এগুলো কিনে এনে, এই সরি মানে অফিস থেকে ফেরার পথে আমার জন্য এইটা কিনে এনেছে, কি বলে এটাকে যেন, ডালের বড়া, পকোড়া, ঝাল বড়া। খেয়ে নে নিজেই সব খেয়ে নে, আমার জন্য কিনে এনে। এখানে তো রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে রুটি অ্যান্ড আলু চচ্চড়ি। সো আকাশ বেরিয়ে গেছে, আজকে ওর সাথে খুব একটা বেশি ব্লগ করা হয়নি, কেন কি আমরা আমাদের একটু পার্সোনাল কনভারসেশনে অনেকটা বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। মাঝে মাঝে আমরা প্রচুর ইনডেপথে গিয়ে কথা বলি, অ্যান্ড আই থিঙ্ক এটা প্রত্যেকটা কাপেলেরই খুব নেসেসারি একটা জিনিস। তোমরা একে অপরকে এটার থেকেই আরো অনেক ভালো করে মানে কি বলবো জানতে পারবে যদি তোমরা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে ইনডেপথ কথা বলো, অ্যান্ড একে অপরের মানে সেটার কি বক্তব্য সেই টপিকটা নিয়ে, সেটা নিয়ে তোমরা ডিসকাশন করো। তো সেটাই আজকে আমরা একটু করছিলাম, তাই আমরা অনেকটা বেশি বিজি হয়ে গেছিলাম। অ্যান্ড এটা না আমরা ওরকম ভাবে ভেবে চিন্তে করি না যে আজকে একটা টপিক নিয়ে আমরা ইনডেপথ ডিসকাশন করব, এটা আমাদের হুটফাট হয়ে যায়, মানে বাই চান্স হয়ে যায়। তো আজকে ওরকমই একটা ডে ছিল যেখানে আমরা খুব ইনডেপথ আলোচনায় ঢুকে গেছিলাম। 2-3 ঘন্টা ধরে আমরা কনস্ট্যান্ট কফি খেতে খেতে আলোচনা করছিলাম, তাই জন্য অতটা বেশি ব্লগ করা হয়নি ওকে নিয়ে। এখন তো আপাতত চলে গেছে, রুম টুম আমি ক্লিন করব। বাট আজকে তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলা যে আমার আজকে শ্যাম্পু ডে ছিল, হেয়ার ওয়াশ ডে ছিল, অ্যান্ড আজকে ছিল আমার 23rd হেয়ার ওয়াশ ডে। 23 নম্বর বার আমি হেয়ার ওয়াশ করলাম আফটার দ্য ট্রিটমেন্ট। তো তাই জন্য এখন ব্লগটাকে অন করলাম তোমাদেরকে দেখাবো বলে যে চুলের আপডেটটা কি আছে। সো দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 23rd হেয়ার ওয়াশ। তো আজকে মা বাবা একটু বেরিয়েছিল, অ্যান্ড বেরিয়ে অনেক মানে ওই ইউজ অ্যান্ড থ্রো যে থালা বাটিগুলো সেগুলো নিয়ে এসছে, তো সেগুলো দেখাচ্ছি। আমি খুব এক্সাইটেড, কেন কি মানে পরপর আমাদের বাড়িতে 2-3টে মতন অকেশন হতে চলেছে, তো তাই জন্য অনেকগুলো থালাবাটি লাগবে। আমি জানি এগুলো দেখানোর মতন কিছু না, বাট আই অ্যাম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমার এরকম গ্রসারি শপিং বলো বা যে কোনো টাইপের শপিং জিনিসটাই আমার খুব পছন্দের, তো তাই জন্য আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্ট এরকম জল খাওয়ার এরকম বড় গ্লাস এনেছে, তো তারপরে এরকম সুন্দর খাওয়ার জন্য থালা এনেছে, তারপরে এরকম গোল গোল 2টো বাটি এনেছে এরকম টাইপের, তারপর এরকম স্কোয়ার টাইপের 3 রকমের বাটি এনেছে, অ্যান্ড তারপরে চা বা কফি খাওয়ার জন্য এরকম কাপগুলো এনেছে। এগুলো নর্মাল কাপের থেকে অনেকটাই বড় সাইজের কাপ, এরকম মোস্টলি চা খাওয়ার কাপ, মানে কি বলবো, মানে কোনো বিয়ে বাড়িতেই বলো বা যেখানেই বলো এরকম সাইজের এত বড় কাপ অতটা বেশি থাকে না, ছোট কাপই থাকে। বাট আমরা যেহেতু নিজেরা বড় বড় মাগে চা খাই, বড় বড় গ্লাসে চা খাই, তো ওই জন্য আমরা চাই যে আমাদের যারা আসছে রিলেটিভরা তারাও বড় বড় গ্লাসে আর বড় বড় কাপে চা খাক। হাই গাইস, খুব ল্যাড লাগছে এই ঠান্ডার মধ্যে, বেড থেকে উঠতেই ইচ্ছা করছে না, তাই জন্য শুয়ে শুয়ে আমি আউটরো দিচ্ছি। এনিওয়ে, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।